আপনি কাঁদেন, চোখের পানি ছেড়ে কাঁদতে থাকেন। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবারা, তোমরা জানো না এই কবর হলো আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যতগুলো ঘাঁটি আছে, আখিরাতের যত স্টেশন আছে, তার ভিতরে কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরের ঘাঁটি যেই ব্যক্তি অনায়াসে পাড়ি দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী জিন্দেগিটাকে সহজ করে দিবে। আর এই কবরের ঘাঁটি যদি কারো কঠিন হয়ে যায়, তার পরের জিন্দেগিটা কঠিন হয়ে যাবে। আমি ওসমানের জানা নাই এই কবরের ঘাঁটি আমি পাড়ি দিতে পারবো কিনা। আমি ওসমান এই হয়ে থাকি, তো সন্তুষ্ট হয়ে থাকি। আল্লাহর নবীর মুখ থেকে বলতে শুনেছি, এই কবরের জিন্দেগি বড় কঠিন হয়ে যাবে। ওই কবরের ভয়ে আমি ওসমান চোখের পানি ছেড়ে কাঁদি। আল্লাহু আকবার। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর একজন সাহাবী। তিনি কবরের ভয়ে তিনি কাঁদতে থাকেন। তিনি কবরের আযাবের ভয়ে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই দিয়েছেন। আর আবুডাঙ্গার মুসলমানেরা, আমরা এমন কি গ্যারান্টি পেলাম, যেই গ্যারান্টি পেয়ে মনে করলাম যে কবরে আমাদের যাওয়া লাগবে না, যেই গ্যারান্টি পেয়ে মনে করলাম যে কবরে আযাব হবে না, কবর আমাদের জন্য কঠিন হবে না, এমন গ্যারান্টি পেয়ে গেছি, যেই কারণে আল্লাহর ঘর মসজিদে আমরা যেতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আরো বেশি ভীত সন্তুষ্ট হতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাস্তায় হাঁটতেন, গাছের দিকে তাকায় বলতেন, গাছ, তোর জীবন কত সুন্দর, তোর জীবনের কোনো হিসাব নিকাশ হবে না হাসরের ময়দানে। আল্লাহ, আমি যদি মানুষ না হয়ে গাছ হয়ে যেতাম, আমার হাসর কত সহজ হয়ে যেত। পাখির দিকে তাকায় দেখে বলতেন, রে পাখি, তোর জীবনটা কত কর্মী, ঘর থেকে খালি পেটে বের হয়ে যাও, সন্ধ্যায় আবার ভরা পেটে ফিরে আসো, কোনো হিসাব নিকাশ নাই। আল্লাহর দরবারে হাসরের ময়দানে কোনো হিসাব হবে না। আমি আবু বকর মানুষ না হয়ে যদি পাখি হতে পারতাম, তাহলে হাসর আমার জন্য সহজ হয়ে যেত। হযরতে আবু বকর সিদ্দিকের মতো জলিলুল কদর সাহাবীর চিন্তা চেতনা এমন ছিল। আর আমাদের চিন্তাটা কেমন? আমরা আখিরাতের ভয় আমাদের দিলের ভিতরে নাই। আমরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে গেছি। কথা বলেন ঠিক? অথচ নবীদের সাহাবারা যত বিপদ আসুক, যত চিন্তা আসুক, সবকিছু পিছনে ফেলে দিয়া আখিরাতের ভয়ে ভীত সন্তুষ্ট থাকতেন। আল্লাহ নবীর সাহাবারা ইসলামের পথে, তাওহীদের পথে বিলীন করে দিতেন। মৃত্যুর মুখোমুখি হয়েছেন, প্রয়োজনে ফাঁসি রশি গলায় নিয়েছেন, প্রয়োজনে সব ধরনের জুলুম সয়ে নিয়েছেন। তারপরেও তাওহীদের পথে, ইসলামের পথ থেকে, আখিরাতের পথ থেকে কখনো পিছপা হন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের পথে, তাওহীদের পথে আমাদেরকে আমৃত্যু টিকে থাকা দরকার আছে না নাই? এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত ইমানটাকে ধরে রাখতে হবে, টিকায় রাখতে হবে। ইমান এটা অনেক বড় দামি জিনিস, এটার পিছনে মেহনত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে মদিনায় ৪র্থ হিজরির ঘটনা, আযাল এবং কারা গোত্রের লোকেরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, জানতে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার লোকেরা ইসলাম সম্পর্কে কিছু কিছু জানে, আরো কিছু জানার জন্য, সমৃদ্ধ করার জন্য, জ্ঞান বাড়াবার জন্য আপনার কিছু সাহাবীদেরকে আমার সঙ্গী বানায় আমাদের সাথে পাঠায় দেন, আমরা তাদেরকে নিয়ে যাব, আমরা কিছু দিন শিখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে তাদের প্রস্তাবে রাজি হলেন। 7 জন সাহাবীকে, সিরাত ইবনে হিশামের বর্ণনায় এসেছে 7 জন সাহাবী, আর বুখারীর বর্ণনায় এসেছে 10 জন সাহাবী। 10 জন সাহাবীর একটা টিম বানায়া হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলাকে দলনেতা বানায়া তাদের সাথে পাঠালেন মদিনা থেকে। কয়জন সাহাবী? মোট 10 জন। কয়জন? 10 জন সাহাবীর এই টিমকে পাঠালেন। কিন্তু এই আযাল এবং কারা গোত্রের লোকেরা, তারা মুসলমানদের সাথে প্রতারণার আশ্রয় নিল। তারা মুসলমানদের এই 10 জন মুসলমানকে, সবাই তো বিদগ্ধ হাফেজে কোরআন, মেধাবী, ইসলাম সম্পর্কে ভালো জানে, তারা এই সংবাদটা বনু লিহিয়ান গোত্রের লোকদেরকে জানিয়ে দিল। আর এই বনু লিহিয়ান গোত্রের লোকেরা ছিল কাফের।
কাফেরদের সাথে মক্কা কাফেরদের সাথে এদের সম্পৃক্ততা, এদের মিত্রতা। যেহেতু কাফেরদের সাথে আসল এবং করা গোত্রের লোকেরা কাফেরদের সাথে সম্পৃক্ততা, তারা বলল যে তোমরা বদরের যুদ্ধে তোমাদের বাপ দাদাদেরকে হত্যা করা হয়েছিল, বদরের যুদ্ধে তোমাদের বাপ দাদাদেরকে হত্যা করা হয়েছে, কতল করা হয়েছে। যেই মুসলমানেরা তোমাদের বাপ দাদাদেরকে হত্যা করেছে সেই মুসলমানেরা 10 জন নবীর সাহাবী এভাবে নিরস্ত্র তারা মদিনা থেকে বের হয়েছে। এখনই সুযোগ তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে যদি শেষ করতে পারো, তাদেরকে যদি মেরে ফেলতে পারো, তাহলে তোমাদের বাপ দাদার কলিজা ঠান্ডা হবে, বদরের যুদ্ধে কতল হওয়ার প্রতিশোধ তোমরা নিতে পারবে। এই সংবাদ দেওয়ার পরে বনী লিহিয়ান পুত্রকে নির্দেশ দেওয়া হলো, তাদের ভিতর থেকে 100 তীরন্দাজ যারা তীর মারতে পারে, তীর নিক্ষেপে পারদর্শী, এরকম 100 লোককে নিয়োগ দেওয়া হলো। কতজনকে? 100। তারা 100 তীরন্দাজ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদেরকে বাধাগ্রস্ত করলো। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, খবরদার, তোমরা সামনে অগ্রসর হতে পারবে না, তোমাদের সাথে আমাদের বোঝাপড়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা অবস্থা বেগতিক দেখে রাজি নামক জায়গায় ঝর্ণার পাশে এক পাহাড়ের উপর দাঁড়িয়ে গেল, আশ্রয় নিল। আর এই 100 তীরন্দাজ বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বললেন, তোমরা নিচে নেমে এসো, তোমাদেরকে অভয় দেওয়া হচ্ছে, তোমাদের কোনো ক্ষতি করবো না। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা নিজের সাহাবীদেরকে সাবধান করলেন, খবরদার, তোমরা কেউ নিচে নামবে না। তারা আমাদের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছে। এরা দ্বীন শিখতে চেয়েছিল, ইসলাম শিখতে চেয়েছিল, দ্বীনের কথা বলে আমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে, কিন্তু এই মুহূর্তে তারা আমাদেরকে মৃত্যুর মুখোমুখি তারা দাঁড় করিয়ে দিতে যাচ্ছে। খবরদার, তোমরা কেউ নিচে নামবে না। যখন নবীজির সাহাবেরা নিচে নামলেন না, একের পর এক নিচ থেকে তীর ছোড়া আরম্ভ করলো। আল্লাহর নবীর সাহাবী রহমতের নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তীরের আঘাতে জড়িত হয়ে শহীদ হতে লাগলেন। 1 2 জন নয়, 7 জন সাহাবী সাথে সাথে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বাকি থাকলেন হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে যায়েদ বিন নাসিনা রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন সাহাবী তখনও পর্যন্ত জীবদ্দশায় আছে। এক পর্যায়ে 3 সাহাবী পাহাড় থেকে হাঁটি হাঁটি পা পা করে নিচে নামতেছিলেন। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি নিচে নামতে চাইলেন না। আল্লাহর দুশমনেরা আবার তীর নিক্ষেপ করলো। ওই বিষাক্ত তীরের আঘাতে আল্লাহর নবীর প্যারা সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে গ্রেফতার করা হলো, হযরতে যায়েদ বিন নাসিনা রাদিয়াল্লাহু তাআলা কে গ্রেফতার করা হলো। ধনুকের ফিতা দিয়ে হাত পাগুলো বেঁধে টেনে ঘষে মদিনা থেকে রাজি নামক জায়গা থেকে মক্কায় নিয়ে যাওয়া হলো। মক্কায় নিয়ে মক্কার বাজারে চড়া দামে বিক্রি করে দেওয়া হলো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, গোলাম বানিয়ে বিক্রি করা হলো। আবু সুফিয়ান হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে কিনে নিল। ডাক দিয়ে বলে, রে খুবাইব, আমার বাপ দাদাকে বদরের যুদ্ধে কতল করা হয়েছে, আমি তোমাকে কিনে নিয়েছি। মক্কার মানুষের মাঝে তোমাকে তোমার মৃত্যুদণ্ড দেব। মক্কার নারী পুরুষ শিশুরা একত্রিত হবে, তানাইম নামক ময়দানে তোমাকে নিয়ে যাব। খেজুর গাছের চড়কের সাথে হাত পা বেঁধে তীর মেরে মেরে শহীদ করব। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবীকে মৃত্যুর ভয় দেখানো হচ্ছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মৃত্যুকে পরোয়া করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে ডাক দেয়া বলেন, আল্লাহর দুশমনেরা খুবাইব ইসলামের জন্য নিজেকে নিবেদিত করে দিয়েছে। খুবাইব জান কুরবান করে দিতে প্রস্তুত আছি, তবু
তবু ইসলামের পথ থেকে পিছপা হবে না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ নবীর এই প্যারা সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে টেনে হেসে তানঈম নামক জায়গায় নিয়ে যাওয়া হলো। ডাক দিয়ে বলে, রে খুবাইব, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, বলো জনমের মতো শেষ কোনো চাওয়া, শেষ কোনো মনের ইচ্ছা আছে নাকি? জলদি করে বলো। আবু সুফিয়ানকে ডাক দেয়া বলেন, আবু সুফিয়ান, খুবাইব মৃত্যুর মাধ্যমে মৃত্যুকে আলিঙ্গন করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করার জন্য প্রস্তুত হয়ে আছে। শহীদরা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়। সাহাবীরা শহীদ হওয়ার জন্য তারা আকাঙ্ক্ষিত হয়ে থাকে। শুনে রাখো আবু সুফিয়ান, এই শেষ সময় আমার কোনো চাওয়া নাই, তবে যদি সুযোগ দিতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ আদায় করতে চাও। যদি সুযোগ দাও 2 রাকাত নামাজ আদায় করব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। একেবারে সংক্ষেপে স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুনা জারি করলেন, কান্নাকাটি করলেন। ডেকে বলেন, আল্লাহুম্মা হাসিহিম আদাদা, আল্লাহ আপনি এদেরকে গুণে রাখেন, চিহ্নিত করে রাখেন। আমার সাথীদেরকে তীর মেরে মেরে শহীদ করেছে, আমার সঙ্গীদেরকে হত্যা করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদেরকে গুণে রাখেন। আল্লাহ আপনি তাদেরকে বিচার করবেন, তাদেরকে টুকরা টুকরা করবেন। আল্লাহর কাছে বিচার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দোয়া কবুল করেছিলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর সাথে দিদার করলেন। নামাজ শেষ করে নবীজি এই প্যারা সাহাবী আবু সুফিয়ান সহ কাফেরদের ডেকে বলে, এই আল্লাহর দুশমনেরা, মনে করেছো খুবাইব মৃত্যু ভয়ে নামাজকে লম্বা করে দিবে, দীর্ঘ সময় নামাজ আদায় করবে? শুনে রাখো, খুবাইব মৃত্যুকে ভয় পায় না। খুবাইব সংক্ষেপেই নামাজ আদায় করেছে, নামাজ লম্বা করে নাই। কারণ আমার এই মৃত্যুর পরে, আমার এই শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেডি করে রেখেছেন বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে মৃত্যুর ভয় দেখানো হলো, তবুও পিছপা হন নাই। যুগে যুগে যত নবী পয়গম্বর, যত তাওহীদবাদী ঈমানের পথে অটল থেকেছে, ন্যায়ের পক্ষে থেকেছে, মৃত্যুকে আলিঙ্গন করেছে, তবুও অন্যায় পথে পা বাড়ায় নাই। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এদেশের দামাল ছেলেরা অন্যায়ের সামনে মাথা নত করে নাই। তারা ন্যায়ের পক্ষে রক্ত দিয়েছে, তাদেরকে সদা প্রস্তুত রেখেছে নিজেদেরকে ইনসাফের পথে। তারা অটল অবিচল থেকেছে, দেশ প্রেমের জন্য জীবনকে বিলীন করে দিয়েছে। তারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছে, তারপর কখনো তারা পিছপা হয় নাই। কথা বলে ঠিক না? আমার ভাইরা বন্ধুরা আমার, নওজোয়ান ওসমান হাদি তার জীবনটা শেষ করে দিয়েছে, মৃত্যুকে আলিঙ্গন করেছে, বুলেট মাথায় গেঁথে নিয়েছে, তবুও দেশ প্রেম থেকে কিঞ্চিৎ আল্লাহর বান্দা পিছপা হয় নাই। কথা বলে ঠিক না? ভাইরা, তিনি যেইভাবে শহীদ হয়েছেন, দেশ প্রেমের শিক্ষা দিয়েছেন আমার দেশের যুব সমাজকে, দেশের ইঞ্চি মাটি রক্ষার জন্য। তার মতোই এমন ইমানি চেতনা নিয়ে উজ্জীবিত হয়ে জীবনকে গঠন করতে হবে। কথা বলে ঠিক না? খেল তামাশায় গা ভাসায় দিলে হবে না, দেশকে চিন্তা করতে হবে। দেশে এই 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি যেন কোনো শকুন এখানে কোনো জোর দিতে না পারে, সদা সোচ্চার থাকতে হবে। কারণ আল্লাহর গোলামি করা যেমন ইবাদত, নামাজ পড়া যেমন ইবাদত, দেশকে রক্ষা করা, দেশকে ভালোবাসা যেমন ইবাদত। কথা বলে ঠিক না? সুতরাং দেশ নিয়ে কেউ সিনেমিনি খেলবে, দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করবে, এদেশের তাওহীদি জনতা মানবে না, এদেশের দামাল ছেলেরা মানবে না। তারা যত আঘাত আসুক না কেন, প্রত্যেকটা আঘাতের সামনে পাহাড় পরিমাণ শক্তি নিয়ে আল্লাহর উপর ভরসা করে তারা অগ্রসর হবে। তাদেরকে কেউ কমিয়ে রাখতে পারবে না, পারবে না। কথা বলার ঠিক না? আমার ভাইরা, এজন্য আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেভাবে ঈমানের পথে বলিয়ান ছিলেন, ঈমানের পথে, তাওহীদের পথে যেভাবে অটল ছিলেন, আমাদেরকে সেভাবে অটল থাকা দরকার আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা
নামক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আবু সুফিয়ান ডাক দিয়া বলে